বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার লক্ষ্মীস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ক্লাস 5-এর রায় ও মার্টিনের 7 নম্বর স্কুল সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউটের প্রশ্নগুলির সলিউশন নিয়ে এসেছি। তোমরা দেখো, 1 নম্বর দিচ্ছে শূন্যস্থান পূরণ করো বর্গাকার পার্কের ক্ষেত্রফল। এটা আমরা সবাই জানি, বর্গাকার পার্কের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য বর্গ একক, বর্গ এককটা লিখতে হবে, ঠিক আছে। নেক্সট দিয়ে দিয়েছে একই লব বিশিষ্ট ভগ্নাংশ যার হর বড় সেই ভগ্নাংশটি কী হয়, যার ভর বড় হয় সেই ভগ্নাংশ হর বড় সেই ভগ্নাংশটি ছোট হয়, ঠিক আছে। একই লব বিশিষ্ট মানে দুটো সংখ্যা দিয়েছে, ধরো যার দুটো ওপরের লব দুটো বড়, যে আমরা কি জানি এখানে ওপরেরটা লব নিচেরটা হর, মানে ওপরের লবটা সমান। ধরো এটা 5-এর 6 আর এটা হচ্ছে 5-এর 7, তাহলে এর মধ্যে কে বড় জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে যার ভগ্নাংশ যার হরটা বড় হবে সে ছোট হবে, মানে এটা ছোট হবে, 5-এর 7টা ছোট হবে, ঠিক আছে। হর যেহেতু 6 থেকে 7 বড় তাই এটা ছোট। তারপরে দিয়েছে দেখো, কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা কী হয়, অনির্দিষ্ট হয়। রেখাংশে কটি প্রান্তবিন্দু থাকে, রেখাংশে 2টি প্রান্তবিন্দু থাকে, ঠিক আছে। তারপরে দেখো 2-এর বর্গের বর্গ হলো, তাহলে 2-এর বর্গ হচ্ছে 4। দেখো আমি করে দিচ্ছি, 2-এর বর্গ মানে 2-এর স্কোয়ার, ঠিক আছে। বর্গকে স্কোয়ার করা হয়, তার বর্গ মানে 4-এর স্কোয়ার সমান 16, তাহলে 2-এর বর্গের বর্গ সমান কত হলো, 16। নেক্সট দিয়েছে 18/18 বিয়োগ 15/18 সমান কত, তাহলে 18/18 বিয়োগ 15/18, তাহলে 18 লসাগু কত হবে 18, তাহলে 18 হলো 18 ভাজিত 18 করলে 1, তাহলে 1 সঙ্গে এই 18 বসে গেল, বিয়োগ 15 মানে ওপরে যেটা ছিল সেটাই বসিতে হবে, ঠিক আছে। তাহলে 18 বিয়োগ 15 সমান 3/18 মানে 1-এর 6। নেক্সট দিয়েছে দেখো 2-এর ক 2-এর 5 ভগ্নাংশটি 2টি সমতুল্য ভগ্নাংশ লেখো। তাহলে সমতুল্য ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি শিখেছি, যে ভগ্নাংশটা রয়েছে সেই ভগ্নাংশের সঙ্গে দুটো মানে ল বা হরের সঙ্গে দুজনের সঙ্গেই একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে হবে, ঠিক আছে। এখানে ভাগ করার অপশন নেই বলে আমি গুণ করেছি, আমি ওপর নিচে দেখো 2 দিয়ে 2 গুণ করেছি, আবার 3 দিয়ে গুণ করেছি। তোমরা চাইলে 4, 5, 6, 7, 8, 9, 10, 20, 22, 24, 25 যা খুশি দিয়ে গুণ করে করতে পারো, সেটাই উত্তর হবে, ঠিক আছে। তোমরা নিজেদের সুবিধা মতো এটা করবে। নেক্সট দিয়েছে 84/102 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেখো প্রথমে এটাকে আমি 2 দিয়ে কেটেছি, 2 4 8, 2 2 4, তারপরে 2 1 2, 2 5 10, 2 1 2, ঠিক আছে। তারপরে এটা দেখো নিচে 51কে 2 দিয়ে ভাগ করা যাবে না, কারণ এর শেষের সংখ্যাটা হচ্ছে 1, তোমরা এটা পড়েছো। 2 দিয়ে বিভাজ্য নিয়ম হচ্ছে শেষের সংখ্যা, যে কোনো সংখ্যা 2 দিয়ে বিভাজ্য করার নিয়ম হচ্ছে তার শেষে 0, 2, 4, 6, 8 থাকতে হবে। এখানে 1 রয়েছে তাই এটা 2 দিয়ে ভাগ করা যাবে না। 3 দিয়ে ভাগ করা যাবে কিনা দেখার ক্ষেত্রে কি বিভাজ্যতার সূত্র, বিভাজ্যের সূত্র হচ্ছে সংখ্যা দুটোর সমষ্টি, সংখ্যার অঙ্ক দুটোর সমষ্টি যদি 3 দিয়ে ভাগ করা যায়, মানে 5 যোগ 1 মানে 6, 6কে 3 দিয়ে ভাগ করা যাবে। ওপরে দেখো 4 যোগ 2 সমান 6, 6কেও 3 দিয়ে ভাগ করা যাবে, তাই 3 দিয়ে ভাগ করেছি। 3 1 3, 3 4 12, 3 1 3, 3 7 21, হাতে 2 রইলো 14/17, তাহলে 14/17 পেয়েছি, ঠিক আছে। নেক্সট দেখো দিয়েছে 3-এর 5 ও 4-এর 7-এর মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড় লেখো, ঠিক আছে। তাহলে 3-এর 5 ও 4-এর 7-এর কী করবো, 5 আর নিচে হরগুলোর আমরা লসাগু বের করে নেবো। দেখো বের করেছি, 5 আর 7-এর লসাগু 1 দিয়ে ভাগ করলে কত হবে, 5 গুণ 7 সমান 35, কারণ এটা দুটোই পরস্পর মৌলিক সংখ্যা। 5 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা হলে তাদের গুণফলটাই বসে যায়, ঠিক আছে। তাহলে এখানে ক্ষেত্রে 3-এর 5-এর ক্ষেত্রে কী করলাম, ওপর নিচে 7 দিয়ে গুণ করলাম, 4-এর 7-এর ক্ষেত্রে কী করলাম, ওপর নিচে 5 দিয়ে গুণ করলাম। এইটাও কিন্তু দেখো সমহর বিশিষ্ট করার জন্য করা হচ্ছে, ঠিক আছে। তাহলে 21/35, 20/35, তাহলে এখানে কে বড়, কে বড়, 21/35, ঠিক আছে। যার উপরে লবটা বড় সে বড়, তাহলে হচ্ছে 20/35 লেস দেন 21/35, মানে 4-এর 7 লেস দেন 3-এর 5, ঠিক আছে। 3-এর 5 ও 4-এর 7-এর মধ্যে 4-এর 7 ছোট ও 3-এর 5 বড়। নেক্সট দিয়েছে দেখো যোগফল নির্ণয় করো। তোমাদের ভগ্নাংশে যোগ দেওয়া হয়েছে 1 পূর্ণ 2-এর 5 যোগ 2 পূর্ণ 4-এর 15 যোগ 2-এর 3,
তাহলে আমি দেখো প্রথমে দেখো তোমার অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশটাকে ভগ্নাংশে ওইটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করেছি, দিয়ে করে পেয়েছি দেখো 7/5 যোগ 34/15 যোগ 2/3। এই নিয়মটা তোমরা জানো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা করে দিয়েছি। এই লাইনটা তোমরা পরীক্ষা হলে না করে এই লাইনটাও ডাইরেক্ট করতে পারো, ঠিক আছে। তারপর 5, 15, 3-এর লসাগু বের করেছি। 5, 15, 3-এর লসাগু দেখো 15 বেরিয়েছে, দিয়ে 15 দিয়ে এইটা করেছি। তাহলে 15কে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3, তাহলে 7 গুণ 3 যোগ 34 গুণ 1, 15কে 15 দিয়ে ভাগ করলে 1, আর 15কে 3 দিয়ে ভাগ করলে 5, তাহলে 2 গুণ 5 সমান 21 যোগ 34 যোগ 10 বাই 15 সমান 65/15, তাহলে 15 5 65 ভাগ করলে শুধু 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট 1 দাগে দিয়েছে দেখো স্কেলের সাহায্যে 5.4 সেন্টিমিটার রেখাংশ অঙ্কন করো। তাহলে আমরা এখানে কি করতে, একটা স্কেল বসিয়ে আমাদেরকে 0 থেকে কাউন্ট করতে হয়, 0 থেকে 5.4 পর্যন্ত করবে। এটা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে কোনো রকমের জ্যামিতি করা হয় না, তাই এটা পেন্সিল ইউজ করবে, ঠিক আছে। পরীক্ষার সময় সবাই তোমরা সবাই স্কেল, পেন্সিল, রবার নিয়ে যাবে অঙ্ক পরীক্ষার দিন। নেক্সট দিয়েছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 56 ফুট, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি জানি 56 ফুট, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিত বাহুর দৈর্ঘ্য সমান 56 ফুট সমান 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য সমান 56 ভাজিত 4 সমান হচ্ছে 14 ফুট, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 ফুট, ঠিক আছে। তারপর 3-এর ক দিয়েছে দুটি ফুলের বাগান আছে, একটি আয়তাকার যার দৈর্ঘ্য 20 মিটার ও প্রস্থ 10 মিটার এবং অপরটি বর্গাকার যার প্রতিটির বাহুর দৈর্ঘ্য 12 মিটার। বাগান দুটিকে তার কাটা দিয়ে বেড়া দিতে হবে। যদি প্রতি মিটার বেড়ার জন্য 20 টাকা খরচ হয়, তবে কোনটির জন্য বেশি খরচ হবে, ঠিক আছে। মানে বলেছে দুটো বাগান রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে আয়তাকার দৈর্ঘ্যের আর একটা হচ্ছে বর্গাকার দৈর্ঘ্যের। আয়তাকার দৈর্ঘ্যের দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে, আর বর্গাকারের ক্ষেত্রে শুধু দৈর্ঘ্য বলে দেওয়া আছে, কারণ বর্গাকারের প্রত্যেকটা বাহু সমান, তাই দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে বর্গাকার এবং তাদের পরিসীমাটা কি বলে দিয়েছে 56, পরিসীমাটা সমান বলে দিয়েছে। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রে পরিসীমা কি জানি আমরা, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিটার, তাই 2 গুণিত 10 যোগ 20 যোগ 10 সমান 30, তাহলে 2 গুণিত 30 মানে 60 মিটার। তাহলে আমরা পরিসীমা পেয়ে গেলাম আয়তাকার বাগানের পরিসীমা, তাহলে 60 মিটার পেলাম। তাহলে বাগানে বেড়ার জন্য 20 টাকা করে খরচ হয়েছে আমাদের, তাহলে 20 টাকা করে খরচ হলে কত হবে, পরিসীমা হচ্ছে 60, খরচ বাগানে বেড়া দেওয়ার জন্য আমাদের পরিসীমা বের করতে হয়। তাহলে বাগানটার পরিসীমা হচ্ছে 60 মিটার, তাহলে 1 মিটারের খরচ হচ্ছে 20 টাকা, তাহলে 60 মিটারের জন্য কত হবে, 60 গুণিত 20 সমান 1200 টাকা, ঠিক আছে। এটা আয়তাকার মাঠের ক্ষেত্রে হলো। তারপর হচ্ছে বর্গাকার বাগানের ক্ষেত্রে হচ্ছে পরিসীমা বর্গাকার বাগানের ক্ষেত্রে পরিসীমা কি জানি আমরা, 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছি এখানে দেখো 12 মিটার বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। 12 মিটার, তাহলে 4 গুণিত 12 সমান হচ্ছে 48 মিটার। সুতরাং প্রতি মিটার বেড়ার জন্য 20 টাকা খরচ হলে মোট খরচ হবে 48 গুণিত 20 সমান 960 টাকা, ঠিক আছে। তাহলে আয়তাকার ফুলের বাগানের জন্য বেশি খরচ হবে কোন বাগানে, তাহলে আমাদের আয়তাকার বাগানের জন্য খরচ কত হয়েছিল 1200 টাকা। এখানে দেখো আয়তাকার বাগানের জন্য খরচ হয়েছিল 1200 টাকা, আর বর্গাকার বাগানের জন্য খরচ হচ্ছে কিন্তু 960 টাকা। সেই জন্য হচ্ছে আয়তাকার ফুলের বাগানের জন্য বেশি খরচ হবে, ঠিক আছে। একটু লেন্দি কোশ্চেন। নেক্সট দিয়েছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে। দেখো প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর দেওয়া থাকে, এখানে দিয়েছে প্রতি মিটার, তাহলে আমরা বললাম না প্রথমেই তোমাদের যে এককটা লিখতে হবে, কোন আয়তাকার মাঠেরই হোক বর্গাকার মাঠেরই হোক, পরিসীমা বলুক ক্ষেত্রফল বলুক, তোমাদের এককটা লিখতে হবে। কারণ আমরা কি জানি ক্ষেত্রফল হলে বর্গ একক হবে, আর পরিসীমা হলে কি হবে শুধু একক হবে। তাহলে দেখো এখানে শুধু মিটার বলেছে, তখনই বুঝতে পারবে তাহলে এটা আমার পরিসীমা বের করলেই হয়ে যাবে। আর এখানে দেখো দিয়ে দিচ্ছে প্রতি বর্গ মিটার 6 টাকা, ঠিক আছে। প্রতি বর্গ মিটার মানে ক্ষেত্রফল বের করতে হবে, কারণ ক্ষেত্রফলের একক বর্গ একক হয়, ঠিক আছে। তো অঙ্কের মধ্যে তোমাদের কোশ্চেনের মধ্যেই কিন্তু উত্তর বলা থাকে, শুধু একটু বুঝে নিয়ে করতে পারলে কিন্তু তোমরা ঠিকঠাক অঙ্কগুলো করে আসতে পারবে। তাহলে এখানে প্রতি বর্গমিটার যেহেতু বলে দিয়েছে, আমাকে কি বের করতে হবে, বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য বর্গমিটার, তাহলে দৈর্ঘ্য বলে দিয়েছে 40 মিটার, 40 গুণিত 40 মানে 1600 বর্গমিটার। আর প্রতি বর্গমিটারে 6 টাকা হিসেবে ঘাস লাগাতে খরচ হলে মোট খরচ হবে 1600 গুণিত 6 মানে 9600 টাকা। তাহলে ঘাস লাগাতে মোট
খরচ হবে 9,600 টাকা। নেক্সট দিয়েছে দেখো সংজ্ঞা লেখো, তোমাদের দেখো সংজ্ঞা লেখো। দিয়েছে সমরেখ বিন্দু। তাহলে সমান্তরাল সরলরেখার সংজ্ঞা হচ্ছে, যদি একই সমতলে দুটো বা তার বেশি সরলরেখা পরস্পরকে কখনো ছেদ না করে তারাই হলো সমান্তরাল সরলরেখা। মানে দুটো সরলরেখা এরা কোনোদিন ছেদ করবে না, এরা একে অপরে এক নির্দিষ্ট দিকে, এদিকে হোক তারা কিন্তু সমানভাবে বেরিয়ে যাবে, এরা কোনোদিন কাউকে এসে স্পর্শ করবে না, ঠিক আছে, আলাদা আলাদাভাবে যাবে। এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। সমরেখ বিন্দু কোনটা? যদি তিন বা তিনের বেশি বিন্দু যারা একই সরলরেখায় আছে তাদেরকে সমরেখ বিন্দু বলে। তিনটে বা তার বেশি, মানে আমি এখানে 4টে দিয়েছি, তোমরা 5টা 6টা 7টা 8টা পরপর নিতে পারো। যেমন তোমাদের পরীক্ষার হলে এরকম ডট 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 দিয়ে দেওয়া হয় না, ডট ডট, এরাও কিন্তু সমরেখ বিন্দু, এরা কিন্তু একই সরলরেখার মধ্যে রয়েছে, এটা কিন্তু হচ্ছে সমরেখ বিন্দু। তাহলে ABCD বিন্দু 4টি হলো সমরেখ বিন্দু। উত্তরগুলো এরকমই লিখবে, তাহলে তোমরা ফুল মার্কস পাবে পরীক্ষায়, ঠিক আছে। নেক্সট দিয়েছে দেখো আবার সরল করো, একটা সরল কত করো দিয়েছে। তাহলে 16 থার্ড ব্র্যাকেট 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 5 বিয়োগ 2 ফার্স্ট ব্র্যাকেট 2 বিয়োগ 1 এটা মাথার ওপরেরটাকে কি বলে? বার বা রেখা বন্ধনী। বার বাংলায় বলে, ইংরেজিতে বলে বার, বাংলায় বলে বার রেখা বন্ধনী। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা কি জানি, বদমাস রুল অনুযায়ী সবচেয়ে প্রথম রেখা বন্ধনী কাজ করতে হয়। তাহলে এখানে দেখো, এখানে কিছু নেই, মানে কি এরটা বসিয়ে দিচ্ছি 8 বিয়োগ 5 সেকেন্ড ব্র্যাকেট 5 বিয়োগ 2, এখানেও দেখো কিছু দেওয়া নেই, সেই জন্য আমরা বসিয়েছি। তাহলে 2 বিয়োগ প্রথমে কাজ কার করবো? এইটা। তাহলে 1 বিয়োগ 1 সমান হচ্ছে 0। তাহলে মানে আমরা কি জানি? গুণ। তাহলে দেখো এখানে আমি গুণের কাজ করেছি, 16 গুণ 8 বিয়োগ 5 সেকেন্ড ব্র্যাকেট 5 বিয়োগ 2, এইটাও মানে গুণ। তাহলে 2 বিয়োগ 0 করলে কত পেয়েছি? 2। তাহলে 2 এরটা হয়ে গেছে গুণ, 2 গুণ 2, ঠিক আছে। তাহলে 16 গুণ 8 বিয়োগ 5 বিয়োগ 2 গুণ 2 মানে হচ্ছে 4, 4 বসলো, 5 বিয়োগ 1 মানে হচ্ছে 4। তাহলে 16 গুণ 8 বিয়োগ 1 সমান 8 বিয়োগ 1 করলে কত? 7। তাহলে 16 গুণ 7 করলে পাচ্ছি 112, ঠিক আছে। আশা করি তোমাদের সকলে 1 থেকে 20 পর্যন্ত নামটা মুখস্থ। যাদের মুখস্থ হয়নি তারা মুখস্থ করার চেষ্টা করো, ঠিক আছে। মুখস্থ করলে তোমাদের এই ক্যালকুলেশনগুলো মুখে মুখে করতে সুবিধা হবে। তারপরে নেক্সট হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য সমান বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেই দিয়েছে 169 বর্গ সেন্টিমিটার, তাহলে সমান দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। তাহলে 169 বর্গ সেন্টিমিটার কীভাবে লিখতে হয়? 13 গুণ 13 বর্গ সেমি। তাহলে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য সমান 13 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। এবার বলবে 169টাকে কী করে করলাম, এটা ভেঙে দেখায়নি, ঠিক আছে। 13 দিয়ে ভাগ যাবে, 13 একে 13, 13 একে 13, ঠিক আছে। তোমাদের দেখো 13 দিয়ে ভাগ করছি, 1 6 9, 13 একে 13, বিয়োগ করে পেলাম 3, আর এই 9টা বসলো, তাহলে 13 3 39, ঠিক আছে। তাহলে 13 গুণিত 13 সেটা পেয়ে গেছি। বুঝতে পেরেছো তোমরা সবাই? দেখে নাও এই পেজটা একবার। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।